আসসালামু আলাইকুম। তো আমি বিছানায় শুয়ে আছি। সকাল হলে মেয়ে আমার কাছে খাবার খেতে চায়। আর ঘটনা এখন উল্টে গিয়েছে, আমি এখন অসুস্থ। মেয়ের কাছে আমি খাবার চাই। মেয়ে ঘুম থেকে উঠে এই যে আমাকে খাবার দিল, রুটি দিল, চা দিল, ডিম সিদ্ধ দিছ না। তো এরকম যেন কখনো না হয়। আমার মেয়ে ক্লাস 4-এ পড়ে। ও অন্য কিছু পারে না, তারপরে যতটুকু আমার খেদমত করে আলহামদুলিল্লাহ। ওর ঘুম থেকে উঠতে হয় শুধু আমার নাস্তা দেওয়ার জন্য, ওর কাছে আমার চাইতে হয়, ওকে ডাকতে হয়, আমার অনেক খেয়াল রাখে। ঠিক এই বয়সেই আমি রান্নাঘরে রান্না করেছি, অনেক কাজ করেছি, সারি সারি পাতিল ঘাটে নিয়ে ধুইছি। এই বয়সে আমি রান্না করেছি, কিন্তু আমি আমার মেয়েকে দিয়ে কখনোই চাইবো না আমার মেয়ে আমাকে রান্না করে খাক। আমার মেয়ে এতটুক বয়সে রান্না করে আমাকে খাওয়ানোর চেয়ে তার আগে যেন আমার মৃত্যু হয়। কারণ আমি এতটুকু বাচ্চা দিয়ে আমি অন্তত রান্না করে সেই খাবার আমি মুখে দিতে পারবো না, কারণ এটা আমার সন্তান। কারণ আমি আমার সন্তানকে এতটাই ভালোবাসি। এখন ওর বাবা অফিসে চলে যায়, সারাদিন ও করে। ওর ছোট মামা মামি ছিল, অনেক করেছে আমার জন্য, অনেক অনেক করেছে। তো অনেক দিন ছিল, আমার অসুখটা তো বড়, তো এতদিন কারো পক্ষেই করা সম্ভব হবে না। কারণ আমি 20 দিন ধরে শোয়া, আরও দেখা গেছে 1 মাস শুয়ে থাকতে পারি, আমার অসুস্থতাটা এত বড়। তাই দেখা গেছে যে ওরা যতটুকু করেছে আলহামদুলিল্লাহ আমার জন্য। তো আমি চাইবো আমি যদি শুয়ে থেকে না খেয়ে মারাও যাই, তা আমার এতটুকু বাচ্চাটাকে একটা ডিম সিদ্ধ আর 1 কাপ চায়ের বেশি আমি পাঠাবো না, ঠিক আছে? কিন্তু এই বয়সে কিন্তু আমি ঠিকই রান্নাঘরে রান্না করেছি, ক্লাস 4-এ আমি রান্না করেছি, সমস্ত কাজই করেছি একটা সংসারের, আমি করেছি। আমার সেই ধৈর্য ছিল। কিন্তু আমি আমার সন্তানকে দিয়ে আমি সেগুলো আমি করাবো না, যতটুকু করাতে পারি ঠিক ততটুকুই করাবো। আর আমার মেয়ে আমার জন্য এখন যতটুকু করতেছে, কখনো যেন আমি আমার মেয়ের এতটুকু জিনিস ভুলে না যাই, যে আমার ছোট বাচ্চাটা আমার জন্য এতটুকু করতেছে, কখনো ভুলে না যাই। আমার মেয়েটা আমার জন্য অনেক কান্না করে। আম্মু, তোমাকে অনেক কষ্ট দেই আব্বা, অনেক কষ্ট দেই। আমার মেয়ে আমার কান্না দেখে কান্না করে। তো আজকে আমার এই দিন আসছে, আমি কখনো ভাবতে পারিনি। আমার জীবনের সেরা কষ্ট এইটাই যে আমি অনেক দিন থেকে অসুস্থ, কিন্তু আমার পাশে থাকার মতো কেউ নাই। আমার ঘরে খাবারের অভাব নেই, কিচ্ছুর অভাব নেই, শুধু একটা মানুষের অভাব। আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, আমি সারাক্ষণ হসপিটালে কি হই সেগুলো ভাবি। আমার সমস্ত পেটটা, পুরা পেটটাই ধরতে গেলে আমার কাটা। আমার অনেক কষ্ট হয়। একজনের কষ্ট একজনে উপলব্ধি কখনোই করতে পারে না, কিন্তু আমার অনেক কষ্ট হইতেছে, কষ্ট। এই যে আমার মেয়ে খাবার দিছে, আমি গিলতেও পারতেছি না, আমার অনেক কষ্ট হয়। কিন্তু আমি এটাই বলবো যে আমি আমার সন্তান যতটুকুই কষ্ট করতেছে, আমার সন্তানকে যেন আমি কখনো কোনো দিন ভুলে না যাই। আমার মেয়েটাকে আমি অনেক ভালোবাসি। আমি সুস্থ থাকলে ওকে দিয়ে কিচ্ছু করাই না, সারাক্ষণ পড়তে বলি। সেই বাচ্চা আমাকে কষ্ট করে বাথরুমে নিয়ে যায়, উঠায় বসায়। আমার বুকটা ফেটে যায় যে আমার সন্তান আমার জন্য এতটুকু করে কষ্ট। কিন্তু এই বয়সে আমি অনেক কষ্ট করছি, রান্না করছি, কিন্তু আমার জন্য কারো এতটুকু মায়া হয় নাই কোনো দিন, আজও পর্যন্ত। আমি সেই ছোটবেলা থেকে রান্না করে গেছি, রান্না করছি, কিন্তু আমার জন্য 2 ফোঁটা চোখের জল কারোর জন্য পড়ে নাই। কিন্তু আমার সন্তানের জন্য আমার বুক ফেটে যায়। আমার ছোট্ট বাচ্চাটা আমার জন্য কষ্ট করে, এর চেয়ে যদি আমার মৃত্যু হইতো সেটাও আমার ভালো লাগতো। আল্লাহ, তো আজকে আমি এই ভিডিওটা বানাইছি শুয়ে থেকে, যে এমনও দিন আসলো যে আমার সন্তান থেকে আমার খাবার চাই, খাইতে হয়।
যেখানে ও আমার কাছে চাইবে। যাক, সবাই আমার বাবুটার জন্য দোয়া করবেন আম্মু। আসো, ও আমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ বাবা, যাও। ও আমাকে অনেক ভালোবাসে, আমাকে সব করে দেয়। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আমার জন্য না হলেও আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য।